নমস্কার, ওয়েলকাম টু চিত্রাঙ্কন আর্টওয়ার্ক চ্যানেল। আর আজকের আমি একটা ছোটদের জন্য কাজ করব, ড্রয়িংটা শেখাবো। সেটা হচ্ছে একটা ঘুড়ি ওড়ানো। ঘুড়ি ওড়ানো খেলাটা তোমাদের কাছে খুবই জনপ্রিয়, ছোটো থেকে সবাই আমরা খেলে বড় হয়েছি। তো সেই ছবিটার ওপরে যদি ছোটোখাটো একটা স্কেচ করে দেওয়া যায় খুব ছোটোদের জন্য, তাহলে ব্যাপারটা খুব ভালোই হয়। সেই চিন্তাভাবনা করেই করছি। দেখো, পেজের ঠিক সেন্টার থেকে আমি একটা লাইন হেলিয়ে দিলাম, সার্কেল, হেলানো সার্কেল। দেখো, এটা সোজা সার্কেল, এটা হেলানো সার্কেলের পরে লাইনটা কিন্তু একটু হেলে যাবে। এটা আমি তোমাদের পেন্সিল দিয়ে একটা স্কেচ করে বুঝিয়ে দিলাম। তো সেই অনুপাতেই একটা হেলানো, ঠিক নিচ থেকে একটা হেলানো লাইন। দেখো কীভাবে করছি। ছোট একটা বড় লাইন, পায়ের দুটো সমান লাইন, এইভাবে দুটো পাকে আমরা এইভাবে দাঁড় করাবো। হাতগুলো একটা ঠিক প্যারালালভাবে যাবে যে লাইনটা আমরা টেনেছি। চুল, চোখ, নাক পরপর করে যাব। এইখানে একটা কোণের দিকে একটা ঘুড়ি ড্র করব, একটু বড় করেই করবে, তাদের রং করতে সুবিধা হবে আমাদের। তার লেজটাও হয়ে যাবে সুন্দর করে। তো কমপ্লিট আমাদের ছবিটা, পকেট দুটো করে নিলাম। এবার আমরা আস্তে আস্তে রং করতে শুরু করব। তো কাজটা আমরা করে ফেলেছি, এবার কালারের দিকে করছি। কালারটা করার আগে প্রথমেই বলে রাখি, আজকের ছবিটা কিন্তু আমি মিক্সিং কোনো কিছুতে দেখাবো না। কারণ প্রথমে বলি, অনেকেই কিন্তু বলেছে আমাকে যে কালার কিভাবে করতে হবে। সেটা প্রথম থেকে যে কালারের সিরিজটা ছিল, সেই সিরিজটা অনুযায়ী আমি কিন্তু কালার দেখাচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করো, কালার কিন্তু আমি স্ট্যান্ডিং ওয়ান লাইনটাকে মেনটেন করছি। যারা খুব ছোট তাদেরকে বিশেষ করে বলছি, তোমরা আস্তে আস্তে করবে, ছোট ছোট লাইন দিয়ে দিয়ে। দেখো, স্কাইটা আমরা কিন্তু সাজিয়ে ফেলেছি। ঠিক, আমি কিন্তু কোনো রকম এদিক ওদিক সেদিক কোনো রকম কোনো লাইন টানিনি, স্ট্যান্ডিং লাইনেই করে যাব। এরপরে যেটা করব সেটা হচ্ছে পেছনের গাছটা যখন করব, তখন সেটাও কিন্তু স্ট্যান্ডিং লাইন মেনটেন করেই করব। তোমরা যারা একটু বড় হয়ে গেছো, যারা মিক্সিং শিখেছো, তাদের ক্ষেত্রে বলছি তারা হালকা সবুজ ডিপ সবুজ মিলিয়ে করতে পারবে। আপাতত আমি যেটা করছি, তারা একদম ছোট যারা রং শিখছে বা অন্য কোনো পেজে রং করে, তাদের জন্য কিন্তু বারবার হেল্প করছি। দেখো আমি কীভাবে করছি, স্ট্যান্ডিং ওয়ান, ঠিক এইভাবে মেনটেন করে করছি। স্ট্যান্ডিং ওয়ান লাইন টেনে টেনে ধীরে ধীরে আমি কিন্তু কালারটাকে ফিল করছি। তো হয়ে গেছে আমাদের বাকি অংশটা করা। ঠিক এইভাবেই তোমরা ফ্ল্যাট করে করে কাজ করবে। এরপরে আসবো আমি নিচের জমিটা। দেখো, স্লিপিং ওয়ান একদম মেনটেন করো এটাকে। স্ট্যান্ডিং ওয়ান এখানে কিন্তু দিও না। আমি স্লিপিং ওয়ানে কাজ করে দেখাচ্ছি তোমাদের কীভাবে কাজটা করছি। দেখো, মন দিয়ে দেখো কীভাবে, জাস্ট আমি কীভাবে ফিল করছি, হাতটাকে কীভাবে বর্ডারগুলো আস্তে আস্তে টেনে নিচ্ছি, পায়ের পাশ থেকে হাতের পাশ থেকে। ঠিক সবুজটা যেন একদম সুন্দরভাবে আসে এবং কারোর গায়ে যেন টাচ না হয়। দেখো, ছেলেটার গায়ের ভেতরে কিন্তু রং যায়নি। আমি আস্তে আস্তে ওটাকে বাদ রেখে আমরা কালারগুলোকে ফিল করে ফেলব। দেখো, সব জায়গাটাই কিন্তু আমি স্লিপিং ওয়ান করেই কাজটাকে শেষ করব। এরপর আসছি জামাটা, লাইট পার্পেল বা লাইট ভায়োলেট কালার নিচ্ছি আমি, নিয়ে জামাটাকে করছি। এটা তোমরা অন্য কোনো কালারও ইউজ করতে পারো, হলুদ করতে পারো, লাল করতে পারো, যার যেটা খুশি সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে বলার কিছু নেই। প্যান্টের কালারটা আমি এখানে দিচ্ছি পার্টিকুলারলি হলুদ কালারটা দেওয়া হয়ে গেলে এরপরে আমরা চলে আসবো রেড কালার দিয়ে পকেটগুলো করে ফেললাম। মোজাটাতেও আস্তে আস্তে আমি রেড কালারই করছি, দেখে নাও। স্কিন কালার হিসাবে আমি স্কিন কালারটাই নিলাম। স্কিনের যত বেয়ার বডি, খালি গা যেখানেগুলো আছে, সেগুলো আমি স্কিনের কালার করে ফেলবো।
সবসময় মনে রাখতে হবে কালার যখন করবে যত্ন নিয়ে করবে। বেশ, এরপরে আসছি ব্ল্যাক কালার দিয়ে জুতোটা করে ফেললাম। আমি কোনো সেকেন্ড কোনো স্টোন আনছি না এখানে, আমি প্রথমেই বলেছি খুব ছোটোদের জন্যই করছি এটা। আরও কয়েকটা ভিডিও করেছি, সেগুলোও পাঠাবো। দেখো এইভাবে চুলটাও করে ফেললাম। নেক্সট ঘুড়িটায় অরেঞ্জ কালার দিচ্ছি, ঠিক উল্টো দিকে যে পার্টটা আছে সেটাতে অরেঞ্জ দিলাম, মানে অরেঞ্জ কোনাকুনি মেলাবো কালারগুলোকে। আর আরও আরেকটা কালার সেটা নিলাম আমি ভায়োলেট কালার নিয়ে, ডিপ ভায়োলেটটাও নিতে পারো, আমি ডিপ ভায়োলেটটাই নিয়েছি। ডিপ ভায়োলেট নিয়ে এই সাইডের কোণে একটা কালার দিলাম, আর ঠিক উল্টো দিকের কোণটায় এই কালার দিয়ে ঘুড়িটা করলাম, ঠিক আছে। এরপরে হলুদ কালার দিয়ে লেজটা আর ভেতরের যে ডিজাইনগুলো ছিল সেগুলো করে ফেলছি। নেক্সট এবার আমি রেড কালারটা নিয়ে লেজের যে ঘুড়ির লেজ যে সুতোটা আছে সেই সুতোটা আর লেজটাকে আমরা এই কালারটা করি। তো দেখো কাজটা আমাদের শেষ, কত সুন্দরভাবে একদম ফ্ল্যাট কাজ আমি করে দেখালাম। তো এইভাবে তোমরা করো, আশা করছি ভালোভাবে পেরে যাবে। তো আজ এই অবধি রাখছি, ওকে, টাটা, ভালো থেকো।